মাশাআল্লাহ। নবিয়ানা শাফিয়ানা মাওলা আমরা আদম কফাল মন্দ নবী আপনায় চিনলাম না বলেন আমরা আদম কফাল নবী আপনায় চিনলাম এই কারণে রোজ হাসরে আপনি মোদের ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা ডানেতে মাটি বামেতে মাটি মাটির হবে বিছানা সবাই বলেন না ডানেতে মাটি বামেতে মাটি মাটির হবে বিছানা উপরেতে বাঁশের ছাউনি চিন্তা কেন করো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিসমিল্লাহির أطيعوا الله والرسول لعلكم ترحمون إلى آخر آية في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا পৃথিবীর মধ্যে যত আমল আছে সমস্ত আমল করার পরে কবুল হয় কি হয় না এর গ্যারান্টি আমরা কেউ দিতে পারি না জবান খুলে বলেন পারি না কিন্তু পৃথিবীর জমিনের উপরে কিয়ামতের আগ পর্যন্ত এই পৃথিবীর ভিতরে একটা আমলের গ্যারান্টি আছে যেটা করার সাথে সাথে কবুল আপনি নিজেই বলতে পারবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমলটা কি আপনারা জানেন নবীর উপরে যদি একবার দুরূদ পড়েন সাথে সাথে কবুল সুবহানাল্লাহ বলেন কিভাবে আল্লাহ রাসূল বলেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার কোনো উম্মত যদি একবার আমি নবীর মহব্বতে দুরূদ পড়ে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি তার আমলনামায় যোগ করে দেন হয় না আওয়াজ হয় না আরো জোরে বলেন সুবহানাল্লাহ শুধু 10টা নেকি নয় ওই বান্দার দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বার রহমতের নজরে তাকায় শুধু 10 বার রহমতের নজরে নয় ওই বান্দার 10টা গুণ আল্লাহ তাআলা কেটে দেয় এর জন্য নবীর উপরে দুরূদ পড়লে লাভ আছে না লস আছে নবীর উপরে দুরূদ পড়লে তাবলীগ জামাতের ভাইদের একটা কিতাব আছে ফাজাইলে আমল ফাজাইলে আমলের একটা অধ্যায় আছে ফাজাইলে দুরূদ এই দুরূদ অধ্যায়ের ভিতরে তার একটা ওখানে উল্লেখ রয়েছে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় এবং নবী প্রেমের সবথেকে বড় পরিচয় হলো যে ব্যক্তি বেশি বেশি করে নবীর উপরে দুরূদ পড়বে তিনি হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ তাহলে আমরা দুরূদ পড়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না
বলতে পারেন আহলে সুন্নাত ওয়াল জামাত আবার কি? আহলে সুন্নাত ওয়াল জামাত হলো, আমার নবী বলেন যে আমার উম্মতের ভিতরে শেষ জামানায় দল হবে 73টা। কয়টা? সবাই জোরে বলেন কয়টা? কুল্লুহুম ফিন্নার, সব দোজখে যাবে ইল্লা মিল্লাতা ওয়াহিদ, একটা দল ব্যতীত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, সব যদি দোজখে যায় জান্নাতে যাবে কারা? আল্লাহ রাসূল জবাবে বললেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, যারা আমি রাসূলকে মানবে, আমার সাহাবায়ে কেরামকে মানবে, তারা হবে জান্নাতি দল। আওয়াজে হয় নাই, আরো জোরে বলেন। যারা আমাকে মানবে, আমার সাহাবায়ে কেরামকে মানবে, তারা হবে জান্নাতি দল। কিরকম মানলাম ধরলাম আর ছাড়লাম এমনটা নয়, মানার মতো মানবে, আমার পথ আঁকড়ে ধরবে, আমার পরে আমার সাহাবায়ে কেরামকে যারা আঁকড়ে ধরবে তারাই হবে আহলে সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ তারা হবে জান্নাতি দল। আর এই দল সম্পর্কে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তিনি মিসকাতের শারহ মেরখাতের ভিতরে বর্ণনা করেছেন যে যেই দলটা জান্নাতে যাবে সেই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা হলাম সুন্নি জামাত। আমরা কি জামাত? যে দল করি না কেন আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত কোন দল জান্নাতে যাবে না। একমাত্র জান্নাতি দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দলটা হলো নবীর দল, সাহাবায়ে কেরামের দল। আর এই দলের পরিচয় হলো, এই দলের অন্তর্ভুক্ত যারা হবে এরা আমার নবীর উপরে বেশি বেশি করে দুরূদ পড়বে। সুবহানাল্লাহ। তাহলে আমরা দুরূদ পড়ব কি ছাড়বো? আরো জোরে পড়বেন না ছাড়বেন? না বেদাতের ফতুয়া দিলে চাইবা যাইবেন? না, আমরা দুরূদ পড়ব, নবীর মহব্বত অন্তরে পয়দা করব, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হব। ঠিক কি না বলেন? আসুন জবান খুলে দিয়ে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নবিয়ানা